হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আচ্ছা, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওটাতে। সেটা হচ্ছে রাইট, সাইকোলজি। তো আমরা সকলেই শুনেছি যে সাইকোলজি ওয়ার্ডটা। আচ্ছা, আমরা কি বলতে পারবো যে সাইকোলজি ওয়ার্ডটার অ্যাকচুয়াল মিনিংটা কি? সবাই হয়তো জানি যে সাইকোলজি মানে হচ্ছে ওই পাগল নিয়ে পড়াশোনা বা পাগলের ডক্টর, তাই না? কিন্তু না, শুধুই কি তাই? সাইকোলজি হচ্ছে একটা সায়েন্টিফিক স্টাডি। কিসের স্টাডি? সেটা হচ্ছে মনের। কেউ কেউ তো বলে, যারা ধরো সাইকোলজি নিয়ে পড়ছে বা পড়েছে বা কোনো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট, তাদের সামনে আমাদের সোসাইটি সবসময় এই প্রশ্নটাই ছুড়ে দেয় আগে, যে তুমি সাইকোলজি নিয়ে পড়েছো বা সাইকোলজি রিলেটেড ফিল্ডে রয়েছো, তার মানে নিশ্চয়ই আমার মনে কি চলছে তুমি নিশ্চয়ই সেটা বলতে পারবে, তাই না? আমাদের সোসাইটি বা আমরা কখনো না কখনো কাউকে না কাউকে এই ধরনের কথা বলেই থেকেছি, রাইট? সো আমরা এখানে আজকে এই ভিডিওটাতে এই সাইকোলজি সম্পর্কে কিছু তথ্য জানবো, কিছু সাইকোলজির কিছু ফ্যাক্টস জানবো। যে সাইকোলজি কি শুধুই মন নিয়েই পড়াশোনা করে? মানে সাইকোলজি নিয়ে পড়ছে মানে সে আমার মনে কি চলছে বা তার মনে কি চলছে বা কি করবে সে সেগুলো বলতে পারবে, ফিউচার প্রেডিকশন করতে পারবে? না, আরও এর থেকেও বেশি কিছু রয়েছে সাইকোলজির মধ্যে। সেটা হচ্ছে, প্রথমে আমাদেরকে সাইকোলজি কি সেটা সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে। তার আগে বলে দিই কেন জানতে হবে। তার পিছনে অনেক কারণ আছে। দেখো, আমরা যখন ছোটবেলায় এবিসিডি পড়েছি, 1 2 3 4 পড়েছি, আমরা নিশ্চয়ই জানি কেন পড়েছি। আমাদের টিচার্স, আমাদের প্যারেন্টস কেন আমাদেরকে এই বেঙ্গলি, ইংলিশ অর এনি সোশ্যাল স্টাডিজ, ইভিএস, এনি আদার রিলেটেড সাবজেক্টস কেন পড়ছি আমরা? কারণ আমরা যাতে আমাদের যে এখানে আমরা যে বড় হচ্ছি, আমরা যে জানবো যে আমাদের এই পৃথিবীতে কি কি হয়েছে না হয়েছে, বা আমরা এরকম লিটারেচার পড়ছি বা কোনো স্টোরি বা কোনো বিবলিওগ্রাফি অর এনি আদার থিংস যেগুলো আমরা পড়েছি বা পড়ছি এখনো পর্যন্ত, সেগুলো কেন পড়ছি? কারণ আমরা যে এই আমরা যে আমাদের এই নেচারটার সাথে রয়েছি, সেগুলো সম্পর্কে তো আমাদেরকে জানতে হবে, তাই না? এই যেমন আমরা যে এখন নানা রকমের বই পড়ি, নানা রকমের ইংলিশ লিটারেচার, নোভেলস অর এনি বেঙ্গলি সাবজেক্টস বা এনি আদার থিংস যেগুলো আমরা পড়াশোনা করছি এই মুহূর্তে, সেগুলো আমরা কি পারতাম যদি না আমরা ওই ছোটবেলায় মা বাবার হাত ধরে বা আমাদের টিচার্সের হেল্প নিয়ে এবিসিডি 1 2 3 4 আর অ আ ক খ, যে কোনো সাবজেক্ট, যে কোনো কিছু নিয়ে যদি আমরা না পড়তাম, না জানতাম, সে হিন্দি হোক, বাংলা হোক, সায়েন্স হোক বা ইংলিশ হোক, যে কোনো সাবজেক্ট বা যে কোনো ভাষা, তো সেগুলো যদি আমরা না জানতাম তাহলে কি, বা না শিখতাম হাতে ধরে লেখা এবং পড়া, তাহলে কি আমরা এতদিনে সেই জিনিসগুলো সম্পর্কে জানতে পারতাম যে কেন পড়ছি বা কি কি হেল্প, এটার মাধ্যমে কি চাইবো, আমরা কি করতে পারবো এগুলোর মাধ্যমে আমরা? হ্যাঁ, তো আমরা যেমন ছোটবেলায় বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল এগুলো যেমন পড়েছি, তার জন্য কি আমরা ধরো এই যে মানে ইংলিশ নিয়ে পড়েছি, তার জন্য কি আমরা সবাই ইংলিশ নিয়ে পড়াশোনা করছি? না। তো সেখানে আমরা এটাও বলতে পারবো না যে হ্যাঁ, আমরা তো ভবিষ্যতে বা কোনো বাবা-মা এটা বলতে পারবে না যে আমি আমার ছেলেকে বা মেয়েকে বাংলাটা ভালো করে পড়াচ্ছি কারণ আমার ছেলে-মেয়ে বাংলা নিয়ে এগোবে বা ইংলিশ নিয়ে এগোবে। কারণ ইংলিশটা এখন তো অবভিয়াসলি ইংলিশে সবাই ভাবে যে ইংলিশে কথাবার্তা বলতে হবে। সবাই ভাবে যে ইংলিশে সব জায়গায় এখন ইংলিশের চল বেশি। তো সেক্ষেত্রে আমাদেরকে ইংলিশটা ছোটবেলা থেকে বেশি করে স্ট্রং করতে হবে। এটাই সবার মাইন্ডসেট। কিন্তু নয়, আমার মতে ইংলিশটা পড়তে হবে, মানে আমাকে এগোতে হবে পড়াশোনা, ওই ইংলিশ ভাষাদের সঙ্গে একদম তাল মিলিয়ে চলতে হবে। এটার জন্যই যে আমরা ইংলিশ পড়বো তা কিন্তু নয়। অ্যাকচুয়াল কারণ হচ্ছে আমাদেরকে ইংলিশটা শিখতে হবে, কারণ আমরা ইংলিশটা রুটস থেকে শিখবো। কারণ আমাদেরকে ইংলিশটা শেখাটা উচিত। অন্যান্য ভাষার সাথে সাথে শেখাটা উচিত। শেখার কোনো বয়স বা দিনকালক্ষণ হয় না। আমাদের সবকিছু বিভিন্ন রকমভাবে শেখাটা উচিত আমাদের লাইফের জন্য, তাই না? তো এক্ষেত্রেও তাই, সাইকোলজিও সেরকমই একটা সাবজেক্ট যেটা আমাদের ডেলি বেসিসে খুব ইউজ হয়। যে আমরা ডেলি বেসিসে যে নানা রকমের কাজ করি, বিহেভিয়ার করি লোকেদের সাথে, যে নানা রকম আচরণ করি, বিভিন্ন রকম কাজ করি বা কথাবার্তা বলি, সেটার কিন্তু পিছনে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সাইকোলজি আমাদের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট। যেরকমটা কিনা অঙ্ক, বাংলা এবং ইংলিশ এবং অন্যান্য সাবজেক্ট, সায়েন্স অর এনি জেনারেল নলেজ, এগুলি যেমন আমাদের বিভিন্ন রকম লাইফের সিলেবাসের সাথে যুক্ত, তেমনি সাইকোলজিও কিন্তু আমাদের সবসময়ের একটা সঙ্গী। চলো, আজকের আলোচ্য বিষয় হচ্ছে সাইকোলজি। সাইকোলজি আমরা কেন পড়ি আমি এক্ষুনি বললাম। সাইকোলজি কেন জানা উচিত আমাদের সেটাও আমি এক্ষুনি বললাম। কিন্তু এই যে সাইকোলজি ওয়ার্ডটা, এটা সম্পর্কে আমাদের কতটুকু জ্ঞান আছে? তোমরা কে কি মনে করো বা কে কি মনে করতে সাইকোলজি সম্পর্কে? চট করে কমেন্ট বক্সে বলে দাও। আমিও দেখতে চাই যে সাইকোলজি নিয়ে কার কি কি মতামত এবং কি কি তার পার্সপেক্টিভ সাইকোলজি সাবজেক্টটা বা সাইকোলজি ওয়ার্ডটা নিয়ে, রাইট? ওকে। সাইকোলজি আমি প্রথমে বলে দিয়েছি সাইকোলজি ওয়ার্ডটা কোথা থেকে এসেছে। সাইকোলজি ওয়ার্ডটা এসেছে গ্রিক শব্দ সাইকি এবং লজস। সাইকি কথার অর্থ হচ্ছে সোল বা আত্মা। এটা একটা এনার্জেটিক লজস। লাইফ লজস থেকে, ইনফ্লুয়েন্সার। শব্দটা খুব চেনা চেনা লাগছে, রাইট? এবং শব্দটা হচ্ছে লজস, কথাটা এসেছে লজিক থেকে। লজিক মানেই হচ্ছে লজিক্যাল, দ্যাটস মিন সায়েন্টিফিক। সো লজস কথাটার অর্থ হচ্ছে সায়েন্টিফিক নলেজ বা বিজ্ঞানসম্মত একটি ধারণা বা স্টাডি মানে পড়াশোনা। এই যে আত্মা বা মন নিয়ে শুধুই যে পড়াশোনা তা কিন্তু নয়। শুধু এই দুটো শব্দের অর্থ নিয়েই কিন্তু সাইকোলজিটা গঠিত নয়, তারও বেশি। তার মানে সাইকোলজি নিয়ে আমরা যতই আলোচনা করি না কেন, এটা কিন্তু অনেকটাই বড় একটা ফিল্ড এবং অনেকটাই বড় একটা আলোচনার বিষয়। এবং আমাদের এই বিষয়টা খুব ভালো করে অবগত হওয়া উচিত আমাদের লাইফস্টাইলের জন্যে।
আমরা যে নানা রকম ব্যবহার, নানা রকম আচরণ বা নানা রকম কোনো ঘটনা পরিপ্রেক্ষিতে সেই আচরণ, বা আমরা অ্যাট দ্য মোমেন্ট কোনো ঘটনা ঘটছে আমাদের সঙ্গে, সেটার পরিপ্রেক্ষিতে যে আচরণটা করছি সেটা, প্লাস সেটার হয়তো ঘটনাটা আমার সাথে ঘটে গেছে, কেউ ধরো আমাকে অপমান করেছে, সেই মুহূর্তে আমি তাকে কিছু বলতে পারলাম কি পারলাম না, সেইটা প্লাস এবং তার পরবর্তী সময় আমরা কী রকম আচরণ করছি বা কী ধরনের একটা মনের এফেক্ট পড়েছে আমাদের সেটার বিষয়, সেটার জন্যে, তো সেটা নিয়েও কিন্তু আমরা সাইকোলজিটা আলোচনা করি। তো আমরা এখানে আলোচনা করতে যাচ্ছি সাইকোলজি সম্পর্কে। তো সাইকোলজি কাকে বলে? সাইকোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ নন হিউম্যান অ্যান্ড হিউম্যান মাইন্ড ইন বোথ কনসিয়াস অ্যান্ড আনকনসিয়াস লেভেল। মতলব এই সাইকোলজি একটা সায়েন্টিফিক স্টাডি, যেটা আমাদের মানুষের বা নন হিউম্যান যারা আছে, মানে অ্যানিমালস, রাইট? সাইকোলজিতে কিন্তু অ্যানিমালস নিয়েও স্টাডি করা হয়, সেটা আলাদা বিষয়। আমরা এখানে কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করবো, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন। আমাদের এই নলেজ অফ সাইকোলজিটা খুব প্রয়োজন। তো এই যে সায়েন্টিফিক স্টাডি, এটা একটা সায়েন্টিফিক স্টাডি, এটা নিয়ে নানা রকম অনেক মনোবিজ্ঞানীরা, অনেক মনোবিদরা এটা নিয়ে অনেকে আলোচনা করেছে, যারা কিনা নানা রকমের সায়েন্টিস্ট, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট অনেকে রয়েছেন যারা এই নিয়ে আলোচনা করেছে, যেমন উইলিয়াম ভুন্ড, উইলিয়াম জেমস, দেন প্যাভলভ, সিগমুন্ড ফ্রয়েড, বিহেভ স্কিনার, অনেকে আছেন, এরকম অনেকে রয়েছেন, আপনারা হয়তো গুগল করলে বুঝতে পারবেন বা জানতে পারবেন এই বিষয়ে। তো সাইকোলজি হচ্ছে এমন একটা বিষয় যেটাতে আমরা বিভিন্ন রকম সাইকোলজিক্যাল রোগ, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স, নানা রকম মেন্টাল স্টেট, আমাদের যে নানা রকম মনের ভাব আমরা প্রকাশ করছি বিভিন্ন রকম ওয়েতে, তো সেগুলো নিয়েই আমরা সাইকোলজিতে আলোচনা করি। যেমন আমরা সবাই অ্যাংজাইটি, মানে দুশ্চিন্তা, অ্যাংজাইটির অর্থ হচ্ছে দুশ্চিন্তা, ডিপ্রেশন মানে অবসাদ। তারপরে এই যে অনেকে রয়েছে যারা কিনা ওসিডি সম্পর্কে তো আমরা সবাই জানি, মানে সবাই শুনেছি ওয়ার্ডটা, কিন্তু ডিটেলসে কি জানি না, ডিটেলসে জানি না যে এটা কেন হয়, এটা কি কারণ, এক্সট্রা আর কি কি সিমটমস আছে এগুলো কিভাবে ট্রিটমেন্ট করা হয়, তো সেগুলো কিন্তু আমরা কেউ কিন্তু জানি না, অনেকেই আছে জানি না, যারা এই সাইকোলজিক্যাল ফিল্ডে রয়েছে বা মেডিকেল ফিল্ডে রয়েছে তারাই কিন্তু এগুলো সম্পর্কে ভালোভাবে নলেজ রাখে, বাট আদার্স লোকেদেরও জানাটা উচিত। ওসিডি মানে হচ্ছে যারা কিনা বাতিকগ্রস্ত হয়, যেমন বারবার হাত ধুচ্ছে, বারবার গুনছে একটা টাকাকে, ধরুন 500 টাকা তাকে খুচরো করে দেওয়া হয়েছে, 5টা 100 টাকার নোট, সহজেই দেখলে বোঝা যায়, একবার গুনলেই বোঝা যায়, বড়জোর দুবার গোনা হচ্ছে না। এদের মতন এরা যারা ওসিডিতে সাফারিং যারা করছে, ওসিডিতে যারা সাফার করছে, তারা কিন্তু এটাকে একবার গুনে রাখে না, তারা এটাকে কন্টিনিউয়াসলি বারবার 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 গুনতে থাকে এবং রিপিটেটিভ বিহেভিয়ারগুলো বারবার তারা শো করে। তো এটাকেই বলছে বাতিকগ্রস্ত রোগ, বা ইংলিশে বা সায়েন্টিফিক নেম হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। কিন্তু আমরা কিন্তু এখানে এই ভিডিওটার মধ্যে, এই একটা ভিডিওতে এত কিছু সম্পর্কে আলোচনা করতে পারবো না, অনেক কিছু ব্যাপার আছে। সাইকোলজি মানেই হচ্ছে একটা বিগ ফিল্ড, একটা হিউজ ম্যাসিভ ফিল্ড। তো সেখানে অনেক কিছু ব্যাপার আছে, অনেক কিছু বলার মতন জিনিস আছে, যেগুলো কিনা আমাদের সবারই জানাটা কর্তব্য বা জানাটা উচিত। যদি আমরা না জানি সেগুলো, যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু লস আমাদেরই, আর কারুর কিন্তু কোনো লস নেই, আর কারণ নেই। আজকে যদি আমরা সাইকোলজি নিয়ে জানতে পারি, তাহলে আমরা আমাদের বন্ধুদের, আমাদের মা বাবা বা ফ্যামিলির সবাইকে সাইকোলজি নিয়ে বলতে পারবো যে সাইকোলজি সাবজেক্টটা কি, বা তাদেরকে ভালো করে বলতে পারবো বা বোঝাতে পারবো যে যারা কিনা এই ধরনের একটা মেন্টালিটি, সেটা মাইন্ডসেট আপ করে রেখেছে যে হ্যাঁ সাইকোলজি মানেই তো পাগলের ডক্টর, পাগলরা যা করে সেই তাদেরকে ট্রিটমেন্ট করে, ওষুধ দেয়, কথা বলে, বা ইলেকট্রিক শক থেরাপি দেয়, নানা রকম থেরাপি দেয়, এইটুকুই তাদের মধ্যে মাইন্ডসেট হচ্ছে, এইটুকুই। আদারওয়াইজ কিন্তু কোনো নয়। আজকে অনেকের যদি আমাদের কখনো শরীর খারাপ হয়, বা ধরো কোনো পেট খারাপ, মাথা যন্ত্রণা, বা কোনো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, বা বিভিন্ন রকম, বা পড়ে গিয়ে কেটে গেছে অ্যাক্সিডেন্ট, সেটার জন্য আমরা কিন্তু দৌড়িয়ে হসপিটালে যাই এবং বিভিন্ন রকম ফিজিওলজিক্যাল ডক্টরসদের দেখাই। কিন্তু এখন আমাদের সোসাইটিতে কিন্তু সাইকোলজি নিয়েও অনেক দূর এগিয়ে গেছে আমাদের সোসাইটি, ইভেন ওয়ার্ল্ড ওয়াইড, শুধু কলকাতাতে বা ইন্ডিয়াতে এটা সীমাবদ্ধ নেই, আরও বিদেশে এবং অন্যান্য জায়গাতে, প্রত্যেকটা রাজ্যতে এই সাইকোলজি কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তো আমরা ফর্চুনেটলি আমরা যারা সাধারণ মানুষ আছি, তারা কিন্তু অনেকেই সাইকোলজি সম্পর্কে অবগত আছে, কিছু না কিছু হলেও আছে। যদিও বা আমি ধরি 50% আউট অফ 100%, 50% লোক সাইকোলজি নিয়ে অনেক অনেক কিছু জানে, কিন্তু আরও কিছু জানাটা উচিত সবাই, এবং যারা জানে না তাদেরকেও জানতে হবে। যাই হোক, তো আমরা এখানে ওসিডি, অ্যাংজাইটি, ডিপ্রেশন অ্যান্ড পিটিএসডি মানে পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, এগুলো সব কিছু সম্পর্কে আমরা কিন্তু আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে জানতে পারবো। আমার মতন আরও অনেকেই আছেন, হয়তো আমার থেকেও অনেকেই ভালো ভালো লোকেরা আছে, অনেকে লোকেরা আছে, যারা এক্সপার্টসরা আছে, যারা কিনা বিভিন্ন রকম ভিডিও, বিভিন্ন রকম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা পিপিটি যাকে বলে আমরা, বা পোস্টার, নানা রকম দিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই চেষ্টা করে যাচ্ছি, প্রত্যেককে সাইকোলজির বিভিন্ন রকম ফ্যাক্টস বা সাইকোলজিক্যাল বিভিন্ন রকম জিনিসপত্রগুলো সম্পর্কে প্রত্যেককে অবগত করতে। তো সেখানে আমাদের সব মানুষদের উচিত সেখানে সবাইকে হেল্প করে একে অপরকে। যদি না করি তাহলে তো আমাদেরই প্রবলেম, না, যেটা আগেই বললাম আমি। তো আপনারা সবাই, আমি একটা রিকোয়েস্ট করবো যে আজকে আমি নতুন চ্যানেলটা খুলেছি, তো এগুলো সম্পর্কে আলোচনা করবো বলে আপনারাও কিছু জানবেন, আমরাও কিছু শিখবো, আমিও কিছু শিখবো, প্রত্যেকেরই আমরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখি। আজকে আপনি শুধু অন্য একটা লোকের কাছ থেকে শিখছেন না, বা আমার কাছ থেকে শিখবেন এমনটাও নয়, আজকে আমিও আপনাদের কাছ থেকে শিখবো। আপনারা ধরুন যদি
কোনো কোয়ারিজ বা কোনো রকম কোনো ডিফিকাল্টিস যদি আমাকে বলেন কমেন্টসে, তো আমি সেখান থেকে শিখবো বা আমি সেখান থেকে চেষ্টা করবো ব্যাপারটাকে বোঝার বা আপনাদেরকে হেল্প করার। তো আমি সেটাই রিকোয়েস্ট করছি যে আমাকে সাপোর্ট করুন, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি কেউ করে না থাকেন। আর নিজের ফ্রেন্ডসদের বা কোনো প্যারেন্টস বা ফ্যামিলি রিলেটিভস কাউকে শেয়ার করুন ভিডিও, এবং চেষ্টা করুন যে এই নলেজটাকে সবার মধ্যে এক্সপ্যান্ড করে দেওয়ার এবং নিজেকে এই নলেজের মধ্যে অবগত করার। তো এই ভিডিওতে এইটুকুই বললাম। আর অবভিয়াসলি ভিডিওর মাধ্যমে আমি এটাও বলতে চাই যে সাইকোলজি কিন্তু শুধুমাত্র সাইকোলজিস্ট বা কাউন্সিলর বা সাইকেট্রিস্টের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই। ইটস নট লিমিটেড উইদিন ইট। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অনেক অনেক ধরনের ফিল্ডস রয়েছে। যেমন সাইকোলজি আমি কি বললাম প্রথমে আমি বলেছিলাম যে সাইকোলজি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইচ অ্যান্ড এভরি পার্টস, ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্টস অফ আওয়ার লাইফ এটা কিন্তু কার্যকর। যেমন আমাদের স্কুল কলেজে, মানে আমাদের একাডেমিক ক্ষেত্রে, আমাদের জবের ক্ষেত্রে, সে জব করুক বা কোনো বিজনেস করুক, কোনো অর্গানাইজেশন অর এনি ইনস্টিটিউশনের সাথে জয়েন্ট থাকুক, বা কোনো মেডিকেল ক্ষেত্রে হোক, নিউরোলজিক্যাল ক্ষেত্রে হোক, বা কোনো স্পোর্টস রিলেটেড হোক, কোনো ক্রিমিনাল ক্ষেত্রে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা করে সাইকোলজিস্ট মানে ওটা খুব কমই বললাম আমি, একটা ফিল্ডে অনেক রকম সাইকোলজিস্টরা থাকে। তো স্পোর্টস সাইকোলজিতে যেমন আমরা কিন্তু ব্যবহার করে থাকি যে এরকম যারা কিনা খেলাধুলার সাথে যুক্ত, কোনো রকম ক্রিকেট, ফুটবল, ভলিবল, এনি স্পোর্টস রিলেটেড, এনি অ্যাথলেটিক রিলেটেড যারা কিনা আছে, তাদেরও তো মনের একটা অবস্থা থাকে না, নানা ধরনের তারা ডিপ্রেশন, নানা ধরনের অ্যাংজাইটি, যারা কিনা দূরে থাকে সবাই, যেমন সোলজার্সরা, মিলিটারি, তারাও তো তাদের ফ্যামিলি থেকে দূরে আমাদেরকে রক্ষা করছে বর্ডার লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাইট না? তো তাদেরও একটা মানসিক পরিস্থিতি থাকে, তাদেরকেও নানা রকম অনেক কিছু নিয়ে চলতে হয়, সবার সাথে মিলেমিশে নিয়ে চলতে হয়, তাদের কলিগসদের সাথে, বা তাদেরকে যারা গাইডেন্স দিচ্ছে, মানে তাদের যারা সিনিয়র্স হয় স্যারেরা, তো তাদের স্যার ম্যামদের গাইডেন্স নিয়ে চলতে হচ্ছে তাদেরকে, তাদের ফ্যামিলির সাথে সেরকমভাবে বন্ডিংটা মেনটেন করে থাকতে হচ্ছে তাদের। আজকে আমাদের সাথে যদি কারোর সাথে ঝগড়া হয়, আমরা বাড়িতে এসে আমাদের ফ্যামিলির ওপর বা আমাদের পার্টনার বা কোনো আমাদের ফ্রেন্ডস তাদের উপর রাগটা দেখিয়ে দিই, কিন্তু তারা কি করতে পারে সেরকম? না, করতে পারে। এবং এটা করা উচিতও না। নিজে কন্ট্রোল রাখা উচিত। হ্যাঁ, যদি বা দেখছো তোমরা যে কেউ কারোর সাথে এরকম বিহেভিয়ার করছে, তো তাদেরকে বোঝা উচিত নিজে সেই জায়গায় থেকে, নট সিম্প্যাথি, ইটস কল্ড এমপ্যাথি। সিম্প্যাথি আর এমপ্যাথির মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। তো আমরা সেটা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো এখন এইটুকুই। তো আমি চাই যে তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, এবং নিজেদের কোনো প্রয়োজন হলে আমাকে কমেন্টে জানাও। তো আমি চেষ্টা করবো হেল্প করার বা বলার। আর কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন, আই অ্যাপোলজিস। দেন থ্যাংক ইউ ফর ওয়াচিং।